করার পর এখন আমরা আবার রামায়ণ কীর্তন শুরু করতে যাচ্ছি। এমন সময় সুমন্ত্র নিমন্ত্রণ করার পর বলছে, প্রভু তোমার জন্য সবাই এদিকে অপেক্ষা করছে, তুমি তাড়াতাড়ি গমন করো। এই কথা বলাতে বলছে, তুই যা, আমি আসছি। এই বলে তিনি আবার ধ্যানমগ্ন হয়েছে। পুনরায় ধ্যানমগ্ন হয়ে দেখিবারে পায় আজকে পিতা পুত্রের মিলন হবে অযোধ্যায় দেখা যায়। মনে ঠাকুর ভাবে মনে মন, আমি যদি কার্যটা না ঘটাইতে ঘটাবে কোনজন এ কথা কই না গো। তাই এমন সময় গমন করেছে। হে মা সীতার নিকট গিয়ে বলছেন, মা সীতে ভিক্ষাং দেহি, মা শীতে ভিক্ষাং দেহি। বলছে, মা গো, আমি যে ভিক্ষুক, আমি যে ভিখারি, আমি যে দ্বারে দান প্রার্থী, আমি তোমার কাছ থেকে ভিক্ষা চাই। এই কথা শুনে সীতা দেবী কুটির থেকে কতগুলি ফলমূল নিয়ে এসে বলছে, পিতা ভিক্ষুক না এসেছিল, গেল কোথায়? বলছে, মা গো, আরে কোথাকার কিসের ভিক্ষুক গো মা, আমি তো সেই ভিক্ষুক। কোথাকার কিসের ভিক্ষুক? এই পৃথিবীতে আমি তো সবচেয়ে বড় ভিক্ষুক মা। কিন্তু মা, আমি তো তোমার কাছ থেকে এই ফলমূল ভিক্ষা নিতে আসিনি। বলছে, পিতা তাহলে আমি তোমাকে কি ভিক্ষা দেব? কি বা ভিক্ষা একজন মায়ের মন এত নরম হয়, সামনে দিয়ে শিশু যাচ্ছে, সারাদিন মায়ের রাখে, সেই মা নিজে না খেয়ে সন্তানকে খাইয়ে দেয়। এর নাম হচ্ছে মা। এই মা একটা সন্তানকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে। একটা সন্তানের জন্ম দিতে গিয়ে যে কত মায়ের জীবন হারায় তা বলার মতো নয়। সেই মা বলছে, ছেলে দুটি খোদা হলে ঘরে মায়ের মমন জমে, ছেলে
কেবল একটি সন্তানকে ভালোবাসে নারীর টানে। এই পৃথিবীতে অসময়ে কত বন্ধু বান্ধব সামনে আসে, কিন্তু সুসময়ে বন্ধু বটে অনেকেরই হয়, অসময়ে হায় হায় কেউ কারো। তখন একমাত্র গর্ভধারিণী মা, তার নিকট শরণাপন্ন হওয়া যায়। আর এই মা মেয়েকে বিবাহ দিয়ে দিলেও আবার সেই মেয়ের জন্য 2 ফোঁটা জল ফেলে কবে আমার মেয়ে আসবে ঘরে। আমার বোন বাড়ি থেকে ঝগড়াঝাটি করে মায়ের সাথে মনোমালিন্য, আসে না, কথা বলে না। সেই জন্য আমার মা গোপনে কত কান্নাকাটি করে, একটি ফোন দেওয়ার জন্য কতবার বলে, কিন্তু এই মা তো কখনো সন্তানদেরকে ছাড়া থাকতে পারে না। তাই 2টি পুত্র গিয়েছিল আজকে ফলাহরণে। লবকুশ আসতে একটু বিলম্ব হয়ে গেছে। সেই 2টি পুত্রকে কুলে নিয়ে বলছে, রে বাবা, ওরে বাবা, আজ এত বিলম্ব ঘুরে বেড়াও বনে বনে, মার কথা কি নাই রে মনে, ঘুরে যখন মায়ের নিকট এসেছে, মাই যেন আঁচল দিয়ে যখন ঘামটা মুছে দিয়েছে, তার যেন সকল ক্লান্তি দূর হয়ে গেছে। মা শব্দটা এতই মধুর,
মা শব্দটি বললেই যেন প্রাণে কোথাও থেকে যেন একটি প্রেম এসে পড়ে। তাই এমন সময় বলছে, মা তোমার পরশে যেন আমার সোনার অঙ্গটা যেন একটু শান্ত হয়েছে। বাবা আজকে যে তোদের যেতে হবে তোদের সেই দাদার সাথে। বলছে কি বলছো মা, কতদিন ধরে ভালো মন্দ খাই না। তখন তার দাদা বলছে, আজকে তোদেরকে নিয়ে এমন এক নিমন্ত্রণ বাসায় যাব যেখানে গেলে সেই রাজবাড়ির মহামূল্যবান খাবার তোরা সেখানে ভক্ষণ করতে পারবি। তারা তো দুই ভাই আনন্দে উল্লসিত হয়ে গেছে। কি বলছো দাদু? হ্যাঁ ভাই চল তাহলে। দুই ভাইকে দুই হস্তে নিয়ে যখন করেছে গমন, বাল্মীকি মুনির আশ্রমে এসে দিচ্ছে দর্শন। বলছে ভাই সেখানে গিয়ে তো পেট পুড়ে খাবি ভালো কথা, কিন্তু সেখানে যে তোদের রামায়ণ কীর্তন করতে হবে। পূর্বে যে তোদেরকে রামায়ণ কীর্তন শিক্ষা দিয়েছিলাম মনে আছে তো? সামথিং সামথিং গুসাই, মানে একটু একটু মনে আছে না? তোরা এখানে একটু রামায়ণ কীর্তন কর, তোদের রামায়ণ শুনবো। যদি কোথাও ভুল হয় আমি তা সংশোধন করে দিব। আহ, কুশের দ্বারা দুটা বীণা তৈরি করেছে, একটি দিয়েছে লবের হাতে, আরেকটি দিয়েছে কুশের হাতে। দিয়ে বলছে ভাই তোরা এখন রামায়ণ কীর্তন শুরু করে দে। করে দে।